আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর নানি এইদিকে আলু চাল ভিজিয়েছিল, সেগুলোকে ভালোভাবে ধুচ্ছিল। আমার নানির ধুইতে দেরি হচ্ছিল জন্য মা গিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। চালটা ধোয়া হয়ে গেলে পানিটা ঝরানোর পর মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসলো আমার নানি। আগে আগে তো নানিরা ঢেঁকিতে আটা কুটতো, কিন্তু এখন অনেক বেশি আটা ভাঙানো মেশিন হয়েছে। হাতে সময় না থাকলে এখন মেশিনেই আটা ভাঙে। এইদিকে আমরা বিকেলবেলা ঘুরতে যাচ্ছিলাম আমার মায়ের ফুপুর বাড়িতে, মানে আমার নানির ননদের বাড়িতে। নানি বাড়ি থেকে বেশি দূরে না, গ্রামের এই মাথা আর ওই মাথা। বাড়িতে ঢুকেই তো আমার প্রথমে চোখে পড়লো চীনা হাঁস, আর বাড়ির জায়গাটা বিশাল বড়। এর আগেও আমি একবার এসেছিলাম অনেক ছোট থাকতে, এরপরে শুধু দেখেছি কিন্তু আর প্রবেশ করা হয়নি। এই বাড়িটাতে কেউ থাকে না, শুধু আমার নানির ননদ থাকে, বয়স্ক মহিলা, আর বাড়ির সবাই ঢাকাতে থাকে। বাড়ির মনে হয় কাজ চলতিছে, সেজন্য বাড়িঘর এলোমেলো হয়ে আসে। আমাদের তো নাস্তা খাইতে দিল, নাস্তা খেয়ে বের হইতে হইতে সন্ধ্যা লেগে গিয়েছিল। আর নুরান ঘুম থেকে উঠার পর থেকে জুসের জন্য বাহানা করতেছিল, একটু পরপর কান্না করতেছিল জুস খাবে। আর এইখানে তো 4-5টা দোকান খোঁজার পরও একটা দোকানও তো জুস পাইলাম না। সব দোকানেতেই বলতিছে শীতের সময় নাকি জুস বিক্রি করে না। শেষমেশ তো একটা দোকানে এই লাচ্ছিটা পেলাম, এই লাচ্ছিটা দিয়ে সান্ত্বনা দিলাম। তারপর তো খালা নুডলস বের করে দিল রান্না করার জন্য। এদিকে আপুর নুডলস রান্না করলো। সব বাচ্চাদের খাওয়ানোর পর তো আমরাও একটু করে ভাগ করে খাইলাম। অনেক ক্ষুধা লেগেছিল, বাইরে থেকে এসে অনেক হাঁটাহাঁটি করেছি আজকে। এই তো সব শেষে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। অ্যান্ড সকালে উঠে পিঠা বানানোর জন্য মা, আপু, নানি, খালা সবাই কাজে লেগে পড়েছে। শমসা পিঠা বানানোর জন্য চালের আটা পানির মধ্যে দিয়ে খামির করে নিল। এইদিকে মা শমসা পিঠার রুটিটা গোল করতেছে, আর আপু এইদিকে শমসা পিঠাগুলো ভাজতেছিল তেলে দিয়ে। বানানো পিঠাগুলো একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছিল। এইগুলো আবার বেশিক্ষণ বানিয়ে রাখা যায় না, নাহলে ফেটে যাবে। এই পিঠাটা আলু ভাজি বা গরুর মাংস দিয়ে বানানো হয়, আবার অনেকে আলু ভাজি গরুর মাংস একসঙ্গে দিয়েও বানায়। আর এইদিকে তো নুরান মাটিতে বসে খেলা করতেছিল। গ্রামে গেলে তো ওকে একটা সেকেন্ডও বাড়িতে পাওয়া যায় না, সারাদিন ধুলোবালি নিয়ে খেলতে ব্যস্ত থাকে। সবাই এইদিকে কাজ করতেছিল আর আমি তো খাইতে ব্যস্ত। এই পিঠাটা তো খাইতে সত্যিই অনেক মজা, আর আমার অনেক ভালো লাগে। আমাকে যদি জিজ্ঞাসা করে কি পিঠা খাবি, আমি তো এক কথায় শমসা পিঠার কথা বলি, যে আগে শমসা পিঠাই বানাও। নুরান তো আমার খাওয়া দেখে চলে এসেছে, ও খাবে। ওর হাতেও একটা দিলাম, ও তো মজা করে খাইলো। দেখতে দেখতে সবগুলো পিঠা বানানো শেষ। অনেকগুলো পিঠা বানিয়েছিল। আমরা তো এখানে বসে খেয়ে প্রায় অর্ধেক শেষই করে ফেলেছি। আর যেগুলো খামির বেঁচেছিল ওগুলো দিয়ে তো পুরি বানাচ্ছিল। এই পুরিগুলো খাইতেও অনেক মজা লাগে। সব পুরি পিঠা ভাজা হয়ে গেলে মা এখানে মাংস পরিষ্কার করতেছিল রান্না করার জন্য। আমার মা আপুরা তো কোথাও বেড়াইতে গেলে বসে থাকে না, সবাই একসঙ্গে কাজ করার চেষ্টা করে যাতে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে তো আমার খালাও বাসায় ছিল না, শুধু নানি একাই ছিল, তাই সবাই মিলে কাজ করতেছিল। মাংস রান্না করা হয়ে গেলে মা তো পোলাওয়ের চাল ধুয়ে নিয়ে আসে, আর আপু পোলাও রান্না করতেছিল। আমার আপুর আর মায়ের হাতের পোলাও খাইতে তো অনেক মজা হয়। আমি কেন জানি এরকম করে রাঁধতেই পারি না, অনেক চেষ্টা করি। আসলে মা তো মা, মায়ের হাতের রান্নার মতো অন্য কারো হাতের রান্নার কোনো তুলনাই হয় না। আর এইদিকে আমার খালু সব বাচ্চাদের দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দিয়েছে, আর বাচ্চারা তো খুশিতে দৌড়ে আসতেছিল। নুরান তো আমাকে দেখাচ্ছিল চিপস কিনে দিয়েছে। এদিকে নুরানকে আমি চিপসটা ছেড়ে দিয়েছি। দেখুন এতিম বাচ্চা কিভাবে বসে খাচ্ছে, মনে হয় কত অসহায় হয়ে বসে আছে। আমার তো হাসি পাচ্ছিল। আর ওর চেহারার দিকে দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি, মাটিতে বসে খেলে চেহারার কি অবস্থা করে রেখেছে। আর এইদিকে সবার সব কাজ করা শেষ, রান্নাবাড়া করাও শেষ। এখন তো 2টা-2:30 বেজে গিয়েছে, সবার অনেক ক্ষুধাও লেগেছে। আমি তো নুরানকে গোসল করে নিয়ে আসি দেখি দুলাভাই এসে বসে আছে। তারপর নুরানের জন্য খাবার নিয়ে আসি, কিন্তু নুরান খাবে না, ঘুমানোর জন্য কান্না করতেছিল। সারাদিন অনেক দৌড়াদৌড়ি খেলাধুলা করেছে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নানি বাড়ি থেকে বের হয়ে পড়ি আপু বাড়িতে যাওয়ার জন্য। নানি বাড়িতে যাওয়া 2টা রাস্তা। এই রাস্তাটা নানি বাড়িতে ঢুকতে একটুখানি জায়গা মাটির, আর এই রাস্তাটা দিয়ে আমরা আপু বাড়িতে যাচ্ছিলাম, কারণ এই রাস্তা দিয়ে গেলে আপু বাড়িতে যাওয়া অনেক তাড়াতাড়ি হবে। রাস্তাটা দেখতে অনেক সুন্দর ছিল। রাস্তার দুই পাশে খেজুরের গাছ আর নদীও ছিল। ব্যাস এই তো এইটুকু রাস্তায় মাটি ছিল। তারপরে তো আমরা মেন রোডে উঠে পড়ি। আর আমার মা এখান থেকে ফুলবাড়িতে চলে যাবে, মানে আমার মা আমার বোনের বাড়িতে যাবে না, শুধু আমিই যাব। আমার বোনের গ্রামের রাস্তাটা তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, আর গ্রামটাও দেখতে অনেক সুন্দর। কার কার এরকম গ্রামীণ পরিবেশ ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। সবাই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।